নমস্কার বন্ধুরা, আবার লাইভ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে ইলিশ মাছ আছে। আজকে ইলিশ মাছটা সম্পূর্ণ অন্য পদ্ধতিতে রান্না করব। তেলই দেবো না এই রান্না করতে, শুধু নুন আর সামান্য হলুদ দিয়ে এই মাছটাকে আগে মাখিয়ে রাখবো 10 মিনিটের জন্য। বন্ধুরা, হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি। ভালো করে মাখাবো। এখানে কোনো তেল ব্যবহার আমি করব না এই রান্নাটাতে। তোমরা সবাই জানো ইলিশে একটা নিজস্ব তেল থাকে, এই তেলেই আজকে রান্নাটা হবে, তার নিজস্ব তেলে। দেখো বন্ধুরা, প্রথমে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। এবার ওভেনটাকে আমি জেলে দিচ্ছি। বন্ধুরা, কড়া গরম হয়েছে, আমি জল দিয়ে দিচ্ছি। এখানে 1 গ্লাসের একটু কম জল দিয়ে দিলাম। এবার জলটা ফুটলে কি কি দেবো আমি তোমরা শুধু দেখো, লক্ষ্য করো। বন্ধুরা, জলটা টকবক করে ফুটছে। এবার কেটে রাখা বেগুন রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে মাঝারি সাইজে 2টো বেগুন আছে, লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি। চার 5টা কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো। দেখো, এবার সামান্য কালো জিরে দিয়ে দিচ্ছি। আর ইলিশ মাছগুলো যেগুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে আমি 10 মিনিট রেখে দেবো। রেখে দিলেই রান্নাটা আমার কমপ্লিট হবে। এখানে কোনো তেল লাগলোই না। মাছের তেল দিয়ে তরকারিতে তেলের একটা আলাদা সেন্ট হয়ে যাবে, তরকারিটা পুরো ইলিশ মাছেরই সেন্ট হয়ে যাবে। দারুণ খেতে লাগে বন্ধুরা। তোমাদের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর বাড়িতে অবশ্যই করে তোমরা দেখো কেমন লাগলো। আর নতুন যারা বন্ধু আছে তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরনো বন্ধুরা, রান্নাটা ভালো লাগলে শেয়ার করো বন্ধু বান্ধবদের সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো। আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। দেখো বন্ধুরা, ফুটছে, আর একটু বাকি আছে। যেহেতু কোনো কিছুই ভাজা হয়নি, সিদ্ধই হয়ে গেছে, তবু আমি মাছগুলোকে আরেকবার উল্টো পাল্টে দিয়ে দিচ্ছি। আর মিনিট 2 রেখে এটাকে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি অফ করে দেবো। আবারও বলছি বন্ধুরা, রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। দেখো বন্ধুরা, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। মানে একটু দেখো তেল ব্যবহার করা হয়নি।